নমস্কার, আমি আচার্য সুমন। আজকে 4, 13, 22, 31 জন্মসংখ্যা সম্পর্কে কিছু বলবো। এই 4, 13, 22, 31 এই জন্মসংখ্যায় যাদের জন্ম তারা রাহুর ঊর্জা নিয়ে জন্মগ্রহণ করে। কলিযুগে সবথেকে উপকারী প্ল্যানেট হচ্ছে রাহু। এই রাহুই পারে আপনাকে জীবনের টপে পৌঁছাতে। এবার এই রাহু সম্পর্কে কিছু বলি, এই সংখ্যা সম্পর্কে। এই 4 নম্বর এই জীবনে প্রচণ্ড স্ট্রাগল দেয় এবং স্ট্রাগল করে এরা এগিয়ে যায়। জীবনে বহু ক্ষেত্রে এরা ঠকে, ফলে সহজে সবাইকে বিশ্বাস করে উঠতে পারে না। এদের চিন্তাভাবনা হচ্ছে ক্রান্তিকারী চিন্তাভাবনা। এদের চিন্তাভাবনার সঙ্গে সকলের মিলবে না। সমাজ যে চিন্তাভাবনাটা করে, এই 4 নম্বরের লোক তার উল্টো দিকে চিন্তাভাবনা করে। নিজের জ্ঞান আর কিছু করতে হবে সমাজে এবং সমাজে প্রতিষ্ঠিত হতে হবে, এই ইচ্ছা শক্তির জন্য এরাই সমাজে প্রতিষ্ঠিত হয়। তবে 4 নম্বরের লোকেরা সহজেই ফ্রাস্ট্রেশনের মধ্যে চলে আসে। যে কোনো কিছু কাজ সহজে ধরে রাখতে পারে না, সর্বদা তাড়াতাড়ি ফলের লাভ আশা করায় এরা ফ্রাস্ট্রেশনের মধ্যে চলে আসে। যদি 4টে রাহু এবং অন্যান্য গ্রহের যোগাযোগ খারাপ থাকে, তাহলে এরা লোক ঠকাতে পর্যন্ত এগিয়ে যায়। আর এদের জীবনে দেখা গেছে এই 4 নম্বরের লোকেদের জীবনে 8 নম্বরের লোক বেশি চলে আসে। কারণ 8 নম্বর হচ্ছে শনি। শনি তার ঠিক উল্টো, এইসব একদম পছন্দ করে না। তাই এই জীবনে চলে আসার জন্য জীবন একটু ব্যালেন্স হয়। এই 4 নম্বর লোকেদের জীবনযাত্রার মান এবং আর্থিক দিক সর্বদা সমান থাকে না। তাই আমি বলি, যখন টাকা হাতে আছে এই 4 নম্বর লোকেদের টাকাকে সঞ্চয় করতে হবে। সঞ্চয় না করলে যখন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বা খারাপ সময় আসবে, তখন এই টাকা যাতে কাজে লাগাতে পারে তারা। এই রাহু যদি 4টে বলবান থাকে এবং এই জাতক জাতিকা যদি ব্রেনকে শান্ত রাখে, এরা প্রচণ্ড ডিসিপ্লিন হয়। এরা যে প্ল্যানটা করবে সেই প্ল্যানটা করেই এরা ছাড়ে। এই রাহু যদি কোনো 4টে 5, 9-এর সঙ্গে যোগাযোগ হয়, তাহলে এরা মনে মনে ঈশ্বর মন্ত্র হতে পারে, তাদের গুরু মন্ত্র হতে পারে, বা যে কোনো স্পিরিচুয়াল কিছু মন্ত্র তারা পাঠ করে থাকে। প্রচণ্ড রাহু স্পিরিচুয়ালের দিকে যায়। যেহেতু এদের কর্ম এদের হওয়া উচিত ব্রেন ওয়ার্ক রিলেটেড, কায়িক পরিশ্রম যদি এরা করে ফেলে, তাহলে অত সাকসেসফুল এরা হয় না। যে কোনো কিছু প্রবলেম এই 4 নম্বর ব্যক্তির কাছে নিয়ে যান, তারা সলভ করে দেবে। তাই এরা ম্যানেজারের ভূমিকায় কাজও করে থাকে। আর্কিটেক্ট, সিভিল, কোনো বিল্ডিং ফাউন্ডেশন, টেকনোলজি, মেডিকেল ইত্যাদি সংস্থায় এরা কাজ করলে এরা লাভবান হবে। আর এদের মেন যেটা, না বলতে শিখতে হবে। সবার মন জুগিয়ে চলা যায় না এই যুগে। এদের এটা বেশি সমস্যা, যে সবাইকে সন্তুষ্ট করতে চায়। কালার নিয়ে যদি বলি, এদের লাইট কালার, ইয়েলো কালার, সাদা কালার পরলে এদের প্রেজেন্টেশন খুব ভালো হয়। আর যদি বন্ধু বলতে যাই, তাহলে এরা 1, 5, 6 সংখ্যার সঙ্গে এদের বন্ধুত্ব খুব ভালো হয়। আর এই 4, 13, 22, 31-এর মধ্যে 22 যে সংখ্যাটা, সেই সংখ্যা হচ্ছে কার্মিক নম্বর বলা হয়। অর্থাৎ আগের জন্মে কোনো কর্ম আপনি সম্পূর্ণ করতে পারেননি, এই জন্মে আপনাকে সেই কর্ম সম্পূর্ণ করার জন্যই ভগবান জন্ম দেন। আর এর বেস্ট, রাহুকে শান্ত করার বেস্ট রেমেডি হলো আপনি যে কোনো পশু পাখিকে সেবা করুন, একটা 7মুখী রুদ্রাক্ষ ধারণ করুন, আর তার সাথে শরীরচর্চা, মেডিটেশন আর যোগা, এই 3টে করুন। তাহলে যাদের দেখবেন 4টের মধ্যে রাহু খারাপ বা এই সংখ্যায় যাদের জন্ম, যারা জীবনে প্রোগ্রেস করতে পারছেন না, অনেকটা লাভবান হবেন। তাছাড়াও আমি সর্বদা বলে থাকি, এই নিউমেরোলজিকে নিজের জন্মচক্রে পাঞ্চ করে ভালো দিককে তুলে আনায় জ্যোতিষশাস্ত্রের কাজ। তাই যারা চাইছেন আমাকে দেখাবেন, নিচে নাম্বার যাচ্ছে, যোগাযোগ করে আসতে পারেন। পরবর্তী ভিডিওতে 5 সংখ্যা নিয়ে বলবো।
আজকের মতো নমস্কার, ভালো থাকবেন।